সরকারি ক্যাম্পে রক্তদান শিবির, এটা একটা অভিনব ব্যাপার, কি বলবেন? দুর্দান্ত, আমি এটা একটা অভিনব, এত ক্যাম্পে এই ব্যাপারটা দেখেছি, এটা দেখে আমি অভিভূত। ব্লাড ডোনেশন ক্যাম্প এটাও খুব ভালো। যতদিন যাচ্ছে দুয়ারে সরকারের অভিজ্ঞতা, এনার্জি আরও পরিমাণ বাড়ছে মানুষের সঙ্গে। সরকারি সরকারি ভাবে ছাড়া বেসরকারি ব্যবস্থায় নেই। এরকম প্রধানতার করা রেখেছে যে মানুষের যে প্রয়োজনে এইটাও করা হচ্ছে, প্রধানতরা পরিষেবা, এই পরিষেবার জন্য যত বোতলটা বড় ফ্যাক্টর না। আমাদের রাজাঘাটে প্রচুর বোতল রক্তদান, কিন্তু একটা ক্যাম্পে, সরকারি ক্যাম্পে রক্তদান, এটা মস্ত গেল। এটা আমি এতগুলো ক্যাম্প, আমি তো ক্যাম্প হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি বছর সব ক্যাম্পে ঘুরি, এরকম ব্যাপার দেখি। এটা আমাকে খুব নিরাপত্তা লেগেছে, ধন্যবাদ। আমি পঞ্চায়েতকে ধন্যবাদ জানাচ্ছি, এটা করেছেন, ধন্যবাদ। এবং আমি এই পঞ্চায়েত পরে জেনে নেবো, আমি সব ক্যাম্পেই বলবো যে আমি কিছু তারপরে যেন তারা এর মধ্যে না। ক্যাম্প চলছে অনেকদিন পর, এটা ক্যাম্প ঘোষণা করেছে মমতা ব্যানার্জি। আমাদের মমতা ব্যানার্জির দলনেত্রী, সরকার, সিএম নিজে এই জিনিসটাকে মানে উদ্যোগ নিয়ে এটাকে বলেছি যে দুয়ারে সরকারটা এটা মানে করতে হবে। সেই দুয়ারে সরকার আমরা প্রস্তুত করেছি, চলছে। রায়রাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানেই এটা চলছে আজকে। এবং সকাল থেকে প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষ এসছে। এখানে ডিএম এসেছিলেন, ডিএম সাহেবও নিজে দেখে গেছেন যে প্রচুর ভিড় এখানে চলছে। আমাদের এমএলএ ছিলেন, প্রধান আছে, সবাই মিলে এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে, সবাই মিলে এখানে ক্যাম্পটাকে আজকে করা হলো। এখানে আজকে যে এত ভিড় দেখে আমাদের ডিএম সাহেব নিজেই বলে গেলেন যে এটাকে আবার কালকে একটা এক্সটেনশন, কালকে আমাদের আবার এই দুয়ারে সরকার ক্যাম্প হবে। আপনার নিজের পঞ্চায়েত এলাকা থেকে, নবাবপুর থেকে লোকজন নিশ্চয়ই এসেছিল, অসংখ্য লোকজন এসেছিল? অবশ্যই এসছে, প্রত্যেক কটা সংসদ থেকে এসছে, 30টা সংসদ থেকে, প্রত্যেক সংসদ থেকে লোকজন এসে এবং সব মেম্বাররাও এখানে আছে, তারা সব সহযোগিতা করছে। এবং যেমন আমার পাশে দাঁড়িয়ে আছে সুমন, ও আমার পাশের সংসদের পঞ্চায়েত সদস্য, ও নিজে সকাল থেকে এখানে পরিশ্রম করছে এবং সবাইকে দেখিয়ে দিচ্ছে, ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে, সব রকম সাহায্য করছে ওরা নিজে। এবং প্রত্যেক কটা সদস্য, প্রত্যেক আমাদের রায়গঞ্জ আরবিওয়ানের প্রত্যেক সদস্যই এখানে এসছে এবং সঙ্গে সবাই মানুষের সহযোগিতা করে যায়। আগের সরকার এবং দুয়ারে সরকারের কোনো প্রকল্প ছিল না, এই সরকার এই নবম পর্যায়ে দুয়ারে সরকার হচ্ছে, নিশ্চয়ই মানুষ সুবিধা পাচ্ছে, সফল হচ্ছে নিশ্চয়ই এই দুয়ারে সরকার ক্যাম্পগুলো। আগে সরকার দেখেনি তো এটা জিনিস, এটা মমতা ব্যানার্জির পরিকল্পনা। আগে যেমন ছিল, সরকারের কাছে হেঁটে হেঁটে মানুষের পায়ের জুতো হয়ে যেত, তখন মমতা ব্যানার্জি নিশ্চয়ই এটা ভালো বুঝে চিন্তা ভাবনা করে যে সরকার মানুষের কাছে চলে যাবে, মানুষ সরকারের কাছে আসতে হবে না, তার জন্যই দুয়ারে সরকার। থ্যাংক ইউ। চলো।